থ্যাংক ইউ টাইগার মিডিয়া এই বিষয়টা আমাদের কাছে এত পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার জন্য। থ্যাঙ্কস টু ইউ টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। চারিদিকে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই ছবি, একটাই বিষয় ঘটছে, সেটা হচ্ছে সাকিব ভাইয়া তার মাকে নিয়ে ভোট কেন্দ্রতে ভোট দিতে গিয়েছিলেন এবং প্রত্যেকটি চ্যানেলে A to Z প্রত্যেকটি চ্যানেলে এখন এই একটাই খবর চলছে। তারই মাঝখানে টাইগার মিডিয়া কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিল কেন প্রিয়তমার গানগুলো তাদের চ্যানেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি অবশ্যই ধন্যবাদ জানাই টাইগার মিডিয়াকে। আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও বানিয়ে বলেছিলাম, জানিয়েছিলাম, অনুরোধ রেখেছিলাম যে আপনারা দয়া করে জানান যে কী কারণের জন্যে চ্যানেল থেকে এই গানগুলো উধাও হয়ে গেছে। তো আমি জানি না আমার ভিডিওটা তাদের চোখে পড়েছে কিনা, যদি পড়ে থাকে তো খুবই ভালো, যদি না পড়ে থাকে তারা নিজেরাই যে এই ডিসিশনটা নিয়েছেন এটা প্রচণ্ড ভালো একটা বিষয় হলো। বন্ধুরা, টেকনিক্যাল গ্লিচের জন্য টাইগার মিডিয়া থেকে প্রিয়তমার গানগুলো উধাও হয়েছে। টেকনিক্যাল গ্লিচ, টেকনিক্যাল প্রবলেমের জন্যে, আর কোনো কারণ কিন্তু নেই, আর কোনো কারণ নেই। 24 থেকে 36 ঘন্টার মধ্যেই গানগুলো পুনরায় আবার চ্যানেলে চলে আসবে এবং আমি আশা রাখবো যে অবস্থায় চ্যানেল থেকে গানগুলো গিয়েছিল, অর্থাৎ যে সংখ্যক ভিউজ জেনারেট করে চ্যানেল থেকে গানগুলো গিয়েছিল, আবার সেই সংখ্যক ভিউজই জেনারেট নিয়েই কিন্তু তারা ফিরবে, সে গানগুলো ফিরবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা টাইগার মিডিয়াকে খুব ভুলভাল বুঝছিলাম, সাকিবিয়ানরা অনেকে রেগে যাচ্ছিলে, অভিমান করছিলে। এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার খুব দরকার ছিল, আর এটা কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছেন। আমরা এবারে অপেক্ষা করব 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যে নিশ্চয়ই আবার টাইগার মিডিয়ায় আমরা প্রত্যেক কটা গান শুনতে পাবো। সেটা আমরা বলি, ও প্রিয়তমা আমার প্রিয়তমা, বা যদি আমরা বলি ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এই দুটো গান আমার এত ফেভারিট, আমি ইচ অ্যান্ড এভরিডে এতবার করে গানগুলো শুনি না, আমারই মন খারাপ হয়ে গেছিলো যে ভাই কোথায় গেল, হঠাৎ করে এটা কি দেখছি যে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে টাইগার মিডিয়া থেকে কিভাবে চলে যেতে পারে গানগুলো। তো তারপরে আমার মনে হয়েছিল, আমি যে কারণের জন্য তোমাদের ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু হতে পারে এটা কোনো টেকনিক্যাল গ্লিচ বা টেকনিক্যাল ফল্ট বা টেকনিক্যাল ইস্যু, সেইটাই কিন্তু হয়েছে টাইগার মিডিয়ার তরফ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তো আমি জানি না তোমরা এখন কতজন আমার এই ভিডিওটা দেখছো, বাট যারা দেখছো তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, সাকিব ভাইয়ার নানান গ্রুপের মধ্যে স্প্রেড করে দাও, এই ভিডিওটা ছড়িয়ে দাও, যাতে যারা ভুলভাল ভাবছেন যে সকল সাকিবিয়ানরা যে ইচ্ছাকৃতভাবে ডিলিট করা হলো বা তাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে বলে ডিলিট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, তো তাদের যাতে এই ভুলটা ভেঙে যায় তার জন্যে এই ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ রাখলাম, শেয়ার করে দেবে। কেননা প্রিয়তমা ছবির প্রত্যেক কটা গান তোমাদের যেমন পছন্দের আমাদেরও তেমন পছন্দের, না হলে এত ভিউজ জেনারেট করতে পারতো না। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।